একাধারে লেখক, গবেষক, মানবাধিকার কর্মী ফরিদা আক্তার এখন পরিচিত হচ্ছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অন্তর্বর্তীকালীন উপদেষ্টা হিসেবে। শেখ হাসিনা সরকারের পতনের পর গঠিত ১৭ সদস্যের নতুন অন্তর্বর্তীকালীন সরকারের একজন গুরুত্বপূর্ণ সদস্য তিনি। ফরিদা আক্তার চট্টগ্রামের চন্দনাইশের হারলায় জন্মগ্রহণ করা এই কৃতি নারী লেখক ও গবেষক হিসেবে খ্যাতি অর্জন করেছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক ডিগ্রি অর্জনের পর থেকেই তিনি কাজ শুরু করেন গ্রামীণ জনগোষ্ঠীর জীবনযাত্রা নিয়ে। নারী উন্নয়ন, জনসংখ্যা নিয়ন্ত্রণ এবং স্বাস্থ্য বিষয়ে গবেষণা করে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন একজন সক্রিয় মানবাধিকার কর্মী হিসেবে। তার কর্মজীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় হল ১৯৯৫ সালে দিনাজপুরের ইয়াসমিন আক্তার ধর্ষণ ও হত্যার ঘটনায় তার সক্রিয় অংশগ্রহণ। সেই সময় পুলিশের নির্যাতনের শিকার হওয়া কিশোরী ইয়াসমিনের জন্য করা আন্দোলনে তার নেতৃত্ব দেশজুড়ে আলোড়ন তোলে। এই ঘটনায় সৃষ্ট প্রতিবাদ আন্দোলনে তার নেতৃত্ব এবং সবর ভূমিকা তাকে জাতীয় পর্যায়ে সুপরিচিত করে তোলে। তিনি উবিনিয়ে উন্নয়ন বিকল্পের নীতি নির্ধারণী গবেষণা নামক একটি বেসরকারি সংস্থার নির্বাহী পরিচালক হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছেন। নারী ও স্বাস্থ্য, কৃষি, মৎস্য সম্পদ সহ নানা বিষয়ে গবেষণা এবং লেখালেখির মাধ্যমে তিনি সামাজিক উন্নয়নকে ত্বরান্বিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। তার প্রকাশিত গ্রন্থগুলোর মধ্যে নারী ও গাছ, কৈজুরি গ্রামের নারী ও গাছের কথা উল্লেখযোগ্য। শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের চলমান সংকটে নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। এই সরকারে ফরিদা আক্তারকে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এখন দেখার বিষয় এই যে অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা দেশের ভাগ্য পরিবর্তন করতে কতটা সক্ষম। অর্পিতা জাহান, RTV।